ওরা কারা যাদের জিম বাডি তৈরি হয়? আমি 2.5 মাস ধরে করছি জিম, এখন অবধি আমার কোনো জিম বাডি তৈরি হয়নি। একা একা জিমে যাই, নিজেকে পুশ আপ করে মাঝে মাঝে মনে হয় কেন করছি, কিসের দরকার এসব করার, কেনই বা নিজেকে শুধু শুধু কষ্ট দিচ্ছি। তো তারপরে ভাবি ঠিক আছে চলো করি। শুরু যখন করেছি, বিকজ আফটার জিম আমার এফেক্টটা খুব ভালো লাগে, মানে মনটা মাইন্ড থেকে সত্যি কতটা কী করলাম জানি না, বাট একটা ফ্রেশ ফিল হয়। তো যাকে আমার লেগ ডে অবশ্যই স্কিপ করি না আমি, কারণ লেগ ডে আমার বেস্ট মনে হয়। কারণ পায়ের জোর থাকাটা ভীষণ ইম্পর্টেন্ট, যদিও এখন আমার পাগুলো সরু সরু আছে, সে অর্থে গ্রোথ আসেনি, বাট স্টিল আমি ট্রাই করছি, মেবি চলে আসবে আগামী কিছুদিনের মধ্যে এভাবে যদি কন্টিনিউ করতে থাকি। তো এখানে সুমো স্কোয়াট করছি, এর আগে আমি ডেডলিফট করছিলাম, র্যাক পুল ডেডলিফট যেটা। তো আমি এখনও সেরকমভাবে ওয়েট নিচ্ছি না, বুঝে বুঝে নিচ্ছি বেসিক্যালি। যেমন এখানে আমি 20 কিলো দিয়ে করছি, এর আগে 50 কিলো দিয়ে আমি করেছিলাম র্যাক পুল ডেডলিফটটা। আর এখানে লেগ কার্ল করছি, লেগ কার্লও মোটামুটি 35-40-র মধ্যে হয়ে যায় কম বেশি। আর মাঝে মাঝে একটু ফ্লেক্স করতে ভালো লাগে, তাই না? জিমের আয়নাটা এরকম ধাব্বা ধাব্বা, তো তাই কারণে ছবি অতটা ক্লিয়ার বা ভিডিও অতটা ক্লিয়ার আসে না। তারপরে পরপর সবগুলো এক্সারসাইজ করার পর লেগ এক্সটেনশন করছি, এটা তো মোটামুটি 35-40 কাছাকাছি আমি চেষ্টা করি করার। আস্তে আস্তে ওয়েট নেওয়ার যে ক্যাপাসিটি সেটাকে বাড়াতে হবে, সেটাই আমি চেষ্টা করছি। দ্যাটস ইট। তবে একটা কথা, জিমে আমরা যতই ওয়েট নিই না কেন, খাওয়া দাওয়া প্রপার স্লিপ না হলে পরে কোনো লাভ নেই। তো তোমরা তোমাদের অভিজ্ঞতা শেয়ার করো। টাটা।